गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे एखन 8:30। প্রীতি আমাকে ডাকতে বলেছিল 7টায়। মর্নিং ওয়াক করে 7টার সময় প্রীতিকে ডাকলাম। প্রীতি বলল 8টায়। 8টায় ডাকলাম, প্রীতি বলল 8:30টায়। 8:30টায় ডাকলাম, প্রীতি বলল 10 মিনিট বাদে। 11টা থেকে এক্সাম, আমি জানি না ও কী করবে। আর প্রাপ্তি এখনও ঘুমাচ্ছে। প্রাপ্তির আজ থেকে অনলাইন ক্লাস শুরু হবে, তো ওকে ডাকবো 9টায়, প্রেজেন্ট দেবে। তারপর 9:30 থেকে অনলাইন ক্লাস, স্কুলের ইউনিফর্ম পরে বসতে হবে। তো যাই হোক, সকাল সকাল মর্নিং ওয়াক করে এসেছি। আমার হলুদ জল যেটা খাই সেটাও খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। এখন একটু করবো ব্যায়ামটাও একটু করতে হবে, নাহলে হবে না। আবার যদি নেশা করে নিই ঠিক থাকবে, যেমন এখন মর্নিং ওয়াকে নেশা হয়ে গেছে। কালকে রাতে ভালো ঘুম হয়নি, কেন কি জানি ভুলভাল স্বপ্ন দেখলাম শুধু। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাঁধাকপিটা 2 দিন আগেকার বাসি বাঁধাকপি চলছে এখনো। আর এখানে লিপি বসিয়েছে আলুর দম। এটা আলুর দম তো একটু মাখো মাখো করবে। পেঁয়াজ রসুন দিয়ে করছো তো? ঠিক আছে, একটু মাখা মাখা করো। জোরে, এই গ্যাসের লোক আজকাল। আরে আস্তে করেছো কেন তুমি? সেটাই তো বললাম, আরো আস্তে করেছো কেন তুমি? জ্বলছে না তো একেই। তো প্রীতিকে এখন ভাত খাই দেবো। প্রীতির আজকে এক্সাম আছে। প্রাপ্তিকেও ডাকবো, প্রাপ্তিরও অনলাইন ক্লাস আছে। খেয়ে নিয়ে বসতে হবে, নাহলে খাওয়া হবে না। ওর নুন দেওয়া আছে বললে না? এইটুকুনি ভাত, তাও দেখবে না, কাচিয়ে খাবে না। আমাকে বললেই তো আমি দিতে পারি না, কাজ করছো তুমি তাই। চলো দিদিকে খাই। এখন যাচ্ছে কলেজ, লিপস্টিক মাখছে। কানে দুল পরবি না? হ্যাঁ, চুল এভাবে বেঁধে যাবি? এই লিপস্টিকটা নতুন কিনেছে, বেশ মিষ্টি। একবার দেখি ঠোঁটটা। মিষ্টি কালারটা। তো চলো, প্রীতি রেডি হয়ে যাক, প্রাপ্তিকে আমি রেডি করিয়ে দিই। আবার প্রীতি রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আর একজন আসছে, অনলাইন ক্লাস তার শুরু হবে আজ থেকে 16 তারিখ পর্যন্ত। আর লিপি এখানে দিয়ে গেছে আমাকে চা, 2টো বিস্কুট দিয়ে। এই নিয়ে 2বার চা খাওয়াচ্ছে। ভাবি বিস্কুটটা কম খাবো, কমই খাচ্ছি। আগে তো 6টা-7টা খেতাম, এখন সকালবেলা 2টো খাচ্ছি, আর একবার এই এখন চা খাবো, 2টো খাবো। তারপর একটু ব্যায়াম করব, তারপরে রুটি খাবো। যা নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, দেখো কোমর দুলাতে ওই যে হাতে চার্জার দেখলাম। হেডফোন পাওয়া যাচ্ছে না তোর ব্যাগে? দেখ, মিল্টনের বোতল আছে। হ্যাঁ, খুঁজলে তো খুঁজবে, তোমার ব্যাগে মিল্টনের বোতল আছে, বার করো। খুঁজলে তো খুঁজবে। ল্যাপটপ নিয়েছিস? মিল্টনের বোতলটা কোথায়? তুমি নিয়ে নিয়েছো একটা মিল্টনের বোতল? হ্যাঁ, 2টো। আরেকটা মিল্টনের বোতল কোথায়? আরে বাবা, নিজে যত্ন সহকারে রাখে না। যাচ্ছি 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 যাচ্ছি। আমার হাজবেন্ড সেকশন ডিএ প্রেজেন্ট না দিয়ে সিএ প্রেজেন্ট দিয়ে দিয়েছে বোধ হয়। হ্যাঁ, দেখ কি হলো কে জানে। সেকশন ও সি আর ডি একসঙ্গে। আচ্ছা দাঁড়া, আশীর্বাদটা কে করবে? পায়ে ধুলোটা কে নেবে? প্রতিদিন ভুলে যায়। মায়ের পায়ের ধুলো সবসময় লাগে, বুঝেছো? তুমি বেশি ব্যঙ্গ করো না আমাকে। পিপু আর পিসু করতে থাকে। কটায়? তো বেরিয়ে যা, তো যেতে সময় লাগবে তো। তারপর বলবি র্যাপিডো করে যাব। তাড়াতাড়ি চলে আসবি তো? আজকে দুপুরে এসে ভাত খাবি তো? হ্যাঁ, তুই ক্লাস করবি?
কেউ ক্লাস করুক না করুক, তুই ক্লাস করবি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আজকে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে 12:30, পুজো কমপ্লিট। প্রসাদও দিয়ে দিয়েছি, গোপালকে একটু আম কেটে দিলাম, গোপালকে আম খেতে দেওয়া হয়নি। আর ঠাকুরকে বাতাসে দিলাম, ঠাকুরকে আম লিচু দিয়েছি আগেই, কালকে লিচু আমি গোপালকে দিয়েছিলাম, কিন্তু আমটা দেওয়া হয়নি, আজকে আম কেটে দিলাম গোপালকে। তো চলো এখন আমি একটু ভাত খেয়ে নিই, ভাত খেয়ে একটুখানি ঘুমাই, কেননা কালকে রাতে না ভালো ঘুম হয়নি। প্রাপ্তি এখন অনলাইন ক্লাস করছে, কখন শেষ হবে জানি না। আর প্রীতি তো গেছে কলেজ পরীক্ষা দিতে, এক্সাম দিয়ে আসুক তারপর ওদেরকে খাওয়া। এই দেখো আমাদের পাশের জমিটাতে যেখানে ময়লা ফেলতো সবাই, সেখানে এখন বাড়ি উঠে যাচ্ছে, মিস্ত্রি দাদারা কাজ করছে, গর্ত করছে, ভিত তৈরি করছে। আমাদের এই ঘরটা আটকে যাবে, আলো বাতাস, ডাইনিংটা আটকে যাবে, কিছু করার নেই। তাদের জমিতে তো তারা বাড়ি তৈরি করবেই, তাই না? আমার জন্য কি তারা তো জমিটা ফেলে রেখে দেবে? সে তো ফেলে রেখে দেবে না। তো যাই হোক, ময়লা ফেলতো, এখন আর কেউ ময়লা ফেলতে পারবে না, আর গন্ধও হবে না আমাদের ঘরে। আর কি গাড়ির আওয়াজ দেখো, এইদিকে রাস্তাটাও দেখতে পারবো না, এইদিকে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এদিকে রাস্তা দিয়ে কি সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছিলো, দেখছিলাম এতদিন ধরে, এত বছর ধরে, এতদিন না বছর, 21 বছর ধরে এখান দিয়ে গাড়ি ঘোড়া দেখছিলাম, এখন আর দেখতে পারবো না। বন্ধুরা, তো প্রীতি চলে এসছে অনেকক্ষণ আগে দুপুরবেলায়। আজকে আমার ঘরে সন্ধ্যের সমস্ত খাবার বাড়ন্ত, কিচ্ছু নেই। ঠিক আছে, হাজব্যান্ডও ক্লাবে গেছে, এখন আনতে পারবে না। তো হাজব্যান্ড বললো তাহলে কিছু অর্ডার দিয়ে দাও। তো পিৎজা অর্ডার দিয়েছে। তো পিৎজাটা কেমন খেতে প্রীতি? বিভৎস বাজে খেতে। কোন দোকান থেকে নিয়েছিস? জোম্যাটো তো? জোম্যাটো কোন দোকান থেকে? নতুন দোকান ও নিলি কেন? নতুন দোকান থেকে 100 টাকা ছাড় দিয়ে, যেটা 400 কত টাকা দাম ছিল, আমি 100 টাকা ডিসকাউন্ট পেয়েছি। ওই জন্যই এরকম খেতে। কিচ্ছু দেয়নি, চিজ টিজ কিচ্ছু নেই, চিকেন রয়েছে। তো যাই হোক, পিৎজা খাচ্ছে এখন। আর প্রাপ্তি বেচারা খেতে পারছে না। আজকে প্রীতি কলেজে কি খেয়েছিস? ওখান থেকে কোথায় গেছিলিস জানো? মানি স্কোয়ারে না? মানি স্কোয়ারে মোমো খেয়েছে, স্টেটাস দিয়েছে, ব্যাস ওর বোনের পাগলামি শুরু হয়েছে যে ও খাচ্ছে আমিও খাবো। তো ওর বাবাকে বললাম যে প্রীতি খেয়েছে, এখন বোনও খাবে বলছে মোমো। তো মোমোতে পেট ভরবে না, তাই পিৎজা অর্ডার দিয়েছে, কিন্তু পিৎজাটা ফালতু খেতে নাকি। তো বোন এখন পড়ছে, পড়ে উঠে তারপর পিৎজা খাবে। তো চলো আমি চা করি, বোনের স্যারকেও চা দিই, আমিও চা খাই। চা আমার কমপ্লিট, তারপর করব দুধ চা। এখানে দুধ রেডি রেখে দিয়েছি। চলো চাটা ছেঁকে নিই, তিতো হয়ে যাবে, কেন দুধ চায়ে চা পাতা তো একটু বেশি ফুটালেই তিতো হয়ে যায়। আর তিতো চা আমি র চা খেতে পারি না, তিতো র চা। স্যারের জন্য দুধ চা, আমার জন্য র চা। খুব জল তেষ্টা পাচ্ছে জানো, ঠান্ডা জল খেতে হবে। প্রাপ্তি বেচারা খিদে পেয়েছে, খেতে পারলো না, খেতে যাবে। আর মাস্টারমশাই চলে এসছে। আমার এই গ্যাসের আঁচটা গেছে নষ্ট হয়ে। লোককে ডেকেছি, এক দাদাকে, সে আজ আসবে কাল আসবে এই করে যাচ্ছে, আসছে আর না। চা পাতার এটা কোথায় গেল ভগবান জানে। চামচটা, পাতার চামচটা হারিয়ে গেছে, একটা চামচ করতে হবে, নাহলে এইভাবে কি চা পাতা দেওয়া যায় বলো তো? ফাট করে পড়ে গেলে বেশি মুশকিল হয়ে যাবে। তো চলো এখান থেকে দুটো ডিশ নিয়ে নিই। দুধ চাটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু অম্বলের জম, খুব অম্বল হয় দুধ চা খেলে। চলো চা হয়ে গেছে, স্যারকে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। সুন্দর লাগছে, এটা চিনতে পারছো? আমার মেয়েটাকে দেখি দেখি। ভালো লাগছে, দেখি জামাটা দেখি, দেখ একটু দেখে, সবাইকে দেখাই। তো এই দেখো, এই মেয়েটাকে চিনতে পারছো? এতে গিয়ে ফটো তুলে চলে এসছে, দেখো। আমার তো খুব ভালো লাগে প্রীতিকে শর্ট জামা পরে, অনেকে অনেক কথাই বলবে, কিন্তু আমার ভালো লাগে। এক একজনকে ভালো লাগে শর্ট জামা পরলে। ও
ওই দেখো আরেকজনকে দেখো পিৎজা খেতে বসছে, স্যার পড়াচ্ছে, ওর পেটের মধ্যে ক্ষুধাতে ডর মারছিল, ক্ষুধাতে ও ভাবছিল কত করে স্যার যাবে, আমি কত করে খাবো। বলছে শান্তি পেলাম। এই জামাটা সুন্দর, কিনতে পারিস। চলো আমার সাথে কালকে যা কি আছে অনলাইন কিনে নে। অনলাইনে দেখতে হবে বাবা। কেন? হ্যাঁ, একটু কত দাম? আমার ভালো লেগেছে জামাটা, হ্যাঁ। দেখি বাবাকে পাঠাবার, বাবা এই জামাটা বাবা কিনবো। ওরে না, আরে বাবা তো প্রথমেই বলে দেবেন না। তুই পাঠা না বাবাকে, বাবাকে পাঠা, বল বাবা এটা জন্মদিনে কিনে দেবে। এটা তো আমি জানি না। তো দুটো হবে না প্রীতি, যে কোনো একটা। আমার শর্ট জামা তোকে ভালো লাগে, এই জামাটা খারাপ না। তবে এক একজনের চাহিদা এক এক রকম হয়, এক একজনের পছন্দ এক এক রকম হয়, সবার পছন্দ অনুযায়ী তো চলা যায় না জীবনে। খুব একটা বাজে নয় ড্রেসটা, আমার তো ভালো লাগছে। দেখি আরেকবার দেখি, তোমরা বলো তো একটু কমেন্ট করে বন্ধুরা। একটু আস্তে কর না, শার্টটা দেখি, এটা 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 তোকে মডেল মডেল লাগছে, দেখি দেখি এদিকে দে। বন্ধুরা সত্যি করে বলো তো তোমরা, এক এক রকমের চয়েস এক এক রকম। না আমার ভালো লেগেছে, বোনকে দেখা। জ্যাকেটটা ছাড়াই ভালো লাগছে আমার, ভালো লাগছে না? ও প্রাপ্তি মুখটা করলো দেখো না। আমার ভালো লেগেছে জামাটা, সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে মিষ্টি দেখতে। রাত বাজে 11:15। প্রীতি কি খাচ্ছে না? লিচু। লিচুটা ভালো নেই, টক। প্রাপ্তি একটু একটু লম্বা হয়ে গেছে, এবার প্রীতিকে ছাড়িয়ে যাবে প্রাপ্তি মনে হচ্ছে। প্রীতি তোকে ছাড়িয়ে যাবে, হ্যাঁ ভালো হবে। তুই দিদিভাই প্যান্টগুলো সব পরতে পারবি, প্যান্টগুলো জামা প্যান্টগুলো। দিদিভাই কত সুন্দর সুন্দর জামা প্যান্ট রয়েছে, ওগুলো পরতে পারবি। আর তোর জামা প্যান্টগুলো ফেলে দেবো জঙ্গলে আমি ধরে পরে। রসুন দে। এই গ্যাস আঁচটা আমার একদম কমে গেছে, এই গ্যাসের আঁচটা। এখন প্রাপ্তি খাবে গার্লিক ব্রেড, আর প্রীতি খাবে মার ভাত। প্রীতি সকাল থেকে ভাত খেয়েছে একবার, মার ভাতই খেয়ে গেছে। আর আমি খাবো একটু আলু। এই প্রাপ্তি এই ডিমের অমলেটটা তোর জন্য করেছিলাম, প্লিজ খাবি? তুই ডিমের অমলেট খাবি? হ্যাঁ এক থাপ্পড় লাগাবো। এই শোন না, তুই ডিমের অমলেটটা খাবি? খেয়ে নে না, ব্যাস। না ডাস্টবিন তোর বোন হয়ে গেছে এখন, ডাস্টবিন। তো এখানে মার ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এটা ছেঁকে নিয়ে দেখো গ্যাসের আঁচ, দেখো গ্যাসের আঁচই নেই, কি করব। তো চলো করে নিই কাজগুলো।